নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আমি রয়েছি তোমাদের সাথে আজকের যে ভিডিওটা, যে টপিকটা নিয়ে, সেই টপিক নিয়ে আমি যা কথা বলবো সবটাই কিন্তু আমার অভিজ্ঞতা এবং আমার ওপিনিয়নের ওপর। তাই ভিডিওটা শুনো অবশ্যই, এবং ভিডিওটা জিসটা বা ভিডিওর যে সারমর্মটা শোনার পর যেটা বুঝতে পারবে সেটাকে নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করো, আর এইভাবে চিন্তা করার চেষ্টা করো। আমি এইভাবেই চিন্তা করেছি। এরপর ভিডিওর টপিকটা বলি, সেটা হলো কেরিয়ার নিয়ে যারা দ্বিধাবোধ করছো বা কেরিয়ারে কোন দিকে যাবে, তারা 12-এর পর অনেকে চিন্তা করো যে কী নিয়ে পড়বো, কলেজে ইঞ্জিনিয়ারিং পড়বো না ডাক্তারি পড়বো বা অন্যান্য লাইনে পড়বো, এসব নিয়ে একটা চিন্তা মাথার মধ্যে থাকে। এবার 11 এবং 12-এ তুমি কোন স্ট্রিম নিয়ে পড়েছো সেটা কিন্তু ম্যাটার করে। সায়েন্স, আর্টস না কমার্স। দেখো, এটা কিন্তু একটা ফ্যাক্ট যে যারা সায়েন্স নিয়ে পড়ে তাদের রাস্তা অনেক বেশি খোলা থাকে যারা আর্টস নিয়ে পড়ে তাদের থেকে। কারণ সায়েন্সের লোকেরা আর্টসেও যেতে পারে, কিন্তু আর্টসের লোকেরা সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারে না। তোমরা যদি সায়েন্স নিয়ে পড়ে থাকো এবং সায়েন্সের কোন কোন বিষয়গুলো তোমাদের বেশি ভালো লাগতো, সেই বিষয়গুলোর ওপর তোমাদের কিন্তু অবজারভেশনটা আগে বাড়াতে হবে। যে তোমরা সায়েন্সের যে 4টে সাবজেক্ট থাকে তার মধ্যে কোনটা বেশি পছন্দ, বা কোন টপিকের ওপর তোমার দক্ষতা বেশি, বা কোন লাইনের ওপর তোমার ইন্টারেস্ট আছে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে ভাবতে হবে এত দিনের এক্সপিরিয়েন্সের ওপর। তো আজকের এই ভিডিওটা টোটালি হবে একটা কেরিয়ারেরই একটা অন্য দিক নিয়ে, সেটা হলো তোমার ইন্টারেস্ট, মানে তোমার কোন জিনিসটা করতে বেশি ভালো লাগে বা কোন জিনিসটা তোমার ভেতর থেকে আসে তার উপর। দেখো, সায়েন্স নিয়ে পড়েছো মানে তুমি যেমনই নাম্বার পেয়ে পাস করো না কেন, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট যদি করে থাকো তাহলে তো খুবই ভালো, বা খুব ভালো রেজাল্ট করলে তো খুবই ভালো। পাস যদিও করে থাকো একটা স্ট্যান্ডার্ড মার্কস নিয়ে, তাহলে কী হয়, তোমরা সব দিকে যেতে পারবে। অতএব তোমাদের হাত পা খোলা, তোমরা যে কোনো লাইন নিয়ে পড়তে পারো, যে কোনো কিছু করতে পারো। তো সায়েন্স নিয়ে পড়ার পর তুমি কিভাবে, কোন দিকে, কোন কেরিয়ারে যাবে সেটা খুঁজবে কিভাবে? তুমি তোমার ইন্টারেস্ট অনুসারে তোমার কেরিয়ার খুঁজবে। ইন্টারেস্ট শব্দটাকে এই জন্যেই আমি এতটা প্রায়োরিটি দিই, কারণ কোনো কাজে, কোনো ফিল্ডে তোমার ইন্টারেস্ট, ভালোবাসা না থাকলে, শুধু পয়সার পিছনে যদি তুমি ছুটতে থাকো, যদি এইরকম মেন্টালিটি তোমার তৈরি হয়, জানি সমাজের অনেক ক্ষেত্রে সেটা তৈরি হয়ে যায়, লোকে জোর করে তোমার মাথার মধ্যে সেটা ইনপুট করে, কিন্তু তোমার নিজের বিবেক অনুসারে পয়সা তো আসবেই, কিন্তু তুমি যদি তাতে ভালোবাসা, সুখী না থাকতে পারো, তাহলে কিন্তু তুমি এগোতে পারবে না সামনের দিকে। তো এবার আসল কথায় আসি, তোমরা ইন্টারেস্ট অনুসারে কেরিয়ার সার্চ করবে কী করে? দেখো, নর্মাল লাইন তো আছেই, যে কোনো অনার্স লাইন, তুমি ফিজিক্স অনার্স পড়ো, কেমিস্ট্রি অনার্স পড়ো, বাংলা অনার্স পড়ো, ইংলিশ অনার্স পড়ো, যাই পড়ো না কেন, এগুলো তো আছে। এগুলোর আজকালকার যুগে কোনো পার্টিকুলার দিশা পাওয়া খুব শক্ত। কারণ প্রথম কথা, এই যে অনার্স যে বিষয়টা থেকে, অনার্স বিষয় করার পর, মানে অনার্স বিষয় নিয়ে পড়ার পর তোমাকে আরও তার সাথে অনেক ডিগ্রি অ্যাড করতে, এমএসসি করতে হবে, পিএইচডি করতে হবে, তবে তুমি একটা প্রফেসরি লাইনে বা যেতে হবে, তোমাকে অনেক দিন পড়াশোনা করতে হবে। যদি সেই রকম তোমার মানসিকতা থাকে তাহলে তুমি সেইভাবে স্টেপটা নেবে। যদি তোমার পড়ার মেন্টালিটি থাকে যে আমি পড়বো, জিনিসটা জানবো, একটা রিসার্চ বিষয়ের ওপর করব, কিছু তৈরি করব, সেরম যদি মেন্টালিটি থাকে, যে রিসার্চ পেপার করব, সেই ধরনের যদি চিন্তাভাবনা থাকে, ঠিক আছে, এবং তোমার বাড়ি যদি সামর্থ্য থাকে, অনেক কিছু জিনিস কিন্তু কেরিয়ারের ওপর ম্যাটার করে, ঠিক আছে। কারণ রিসার্চ করতে গেলে প্রচুর পড়াশোনা করতে হয়। তুমি যে বিষয় নিয়ে রিসার্চ করো না কেন, বায়োলজির কোনো বিষয় নিয়ে, কেমিস্ট্রি, ফিজিক্স, অঙ্ক, যার ওপরে রিসার্চ করো না কেন, লিটারেচারের ওপর অনেকে রিসার্চ করে, এবং তার সঠিক ইনস্টিটিউশনও দরকার। তো এইটা গেল নর্মাল দিক। এবার বলি ইঞ্জিনিয়ারিং দিক। তারা ভাবছো আমরা ইঞ্জিনিয়ারিং করব। ইঞ্জিনিয়ারিংয়ের অনেক রকম ভাগ আছে। আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, কিন্তু আমি যতটুকু জানি, ইঞ্জিনিয়ারিংয়ে যারা কাজ করে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা কাজ করে, তাদের যদি সঙ্গ তুমি পেতে পারো, মানে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরি বাকরি পেয়েছে, কি কি ফিল্ডে চাকরি পেয়েছে, কি কি বিষয়ের ওপর ইঞ্জিনিয়ারিং হয়, কত কেমন কি খরচা হয়, তোমার যে ফিল্ডে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ইন্টারেস্ট আছে, বা ফিজিক্সের কোনো বিষয়ের ওপর ইন্টারেস্ট আছে, তার ওপর কোনো স্পেশাল ইঞ্জিনিয়ারিং হয় কি না। এখন যেটা মেনলি যে টেকনোলজি আসছে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে, সেটা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কারণ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে এআই দিকে, টেকনোলজির দিকে, এই দিকে প্রচুর একটা
মানে গ্যাপ আছে, এবং ইন্ডিয়ায় সেই গ্যাপটা পূরণ করার জন্য আরও মানে ওই ফিল্ডটাকে আসতে শুরু করেছে আর কি। তাই ওই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে, ডিজিটাল দিকটার ওপর অনেক বেশি জোর দিচ্ছে আর কি ইনস্টিটিউশন। বা তুমি যদি সেই লাইনে যেতে যাও, তুমি যদি রোবোটিক্স লাইনে যেতে যাও, তাহলে কিন্তু তোমাকে নর্মাল ইঞ্জিনিয়ারিং করার পরও তার উপর অনেক কিছু পড়াশোনা করতে হয়। দেখো, ডাক্তারি লাইন আছেই, এটা তোমরা সবাই জানো, ডাক্তারি এমবিবিএস করতে হবে, তারপর যে কোনো ফিল্ডের উপর স্পেশালাইজেশন তোমাকে করতে হবে, ডিউটি করতে হবে, তুমি সমস্ত কিছুই জেনে যাবে। ডাক্তারি লাইনে আমার অত জ্ঞান নেই, তোমরা ইউটিউব খুঁজলে কিন্তু পেয়ে যায়। তোমরা যদি একটু অন্য চিন্তা ভাবনা করো, মানে একটু সাইডের ফিল্ডে চিন্তা ভাবনা করো, মানে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং এবং নর্মাল লাইন বাদ, ধরো তুমি মিডিয়া নিয়ে পড়তে চাইছো, পড়তে পারো, এখন এটা খুব আসছে। তুমি অ্যানথ্রোপোলজি নিয়ে পড়তে পারো। এই কথাগুলো বলছি কারণ এগুলো হচ্ছে ইউনিক লাইন। বায়োলজিতে যেমন বায়োলজি বলে একটা লাইন আছে, তারপরে হচ্ছে তোমার বায়ো ইঞ্জিনিয়ারিং বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে অনেক একটা টপিক আছে। এই যে লাইনগুলো, এগুলো হচ্ছে একটুখানি হাটকে লাইন, একটু অন্য লাইন, এবং এর ইনস্টিটিউশন সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল নয়। তোমাকে কিন্তু এই লাইনগুলো নিয়ে যদি তুমি পড়তে চাই, এগুলো নিয়ে তুমি ডিটেলস কিন্তু গুগলসে, ইউটিউবে বহু লোক সেই ফিল্ডে কাজ করে ভিডিও করেছে, সেই ধরনের জিনিস তুমি কিন্তু ভিডিওগুলো দেখবে। দেখার পর তোমার কিন্তু সেই ভিডিওগুলো থেকে যারা প্রপারলি ফিল্ডে কাজ করে এবং কি কি বিষয় নিয়ে পড়াশোনা করতে হয় সেগুলো কিন্তু তুমি জানতে পারো। কতটা ডেপথ আছে, কতটা কম্পিটিশান আছে। দেখো, আমি চাই কম্পিটিশান একটুখানি হাঁটিয়ে একটু অন্য লাইন নিয়ে পড়ার, তাহলে কি হবে, তোমার কম্পিটিশান কম থাকলে সেখানে তোমার অপরচুনিটিটা বেশি থাকবে, কারণ সেখানে তো গ্যাপটা বেশি থাকবে এবং সেই গ্যাপটা পূরণ করার জন্য তোমার রিক্রুটমেন্ট তাড়াতাড়ি হবে। যদি তুমি ওয়েল স্কিল্ড হও, অনেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়ে, এটা খুবই এখন কমন হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল বিজনেস, সোশ্যাল মিডিয়া নিয়ে পড়াশোনা, এখন এগুলো উঠছে আর কি। এগুলো যদিও তোমার কোনো শর্ট টার্ম কোর্স হয় বলে আমার জানা নেই, এগুলো পুরো মিডিয়া বা জার্নালিজম, মাস কমিউনিকেশন, এই ধরনের রিলেটেড বিষয়ের ওপর পড়াশোনা করতে হয়, করে এখন ওই লাইনে যেতে হয়। কেউ যদি রেডিও জকি হতে চাও তাহলে সেই লাইনেও তুমি যেতে পারো। এইভাবে তুমি কিন্তু কেরিয়ারের যে দিকগুলো তোমায় কিন্তু খুঁজতে হবে। প্রথম দেখতে হবে ইন্টারেস্ট, কিসের ইন্টারেস্ট, তারপরে দেখতে হবে তুমি কোনটা ভালো পারো, তারপরে দেখতে হবে তোমার ক্যাপাবিলিটি কতখানি আছে, আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, সমস্ত কিছু বিষয় কিন্তু ম্যাটার করে। তারপর দেখতে হবে সঠিক ইনস্টিটিউশন আছে কি না, তারপর দেখতে হবে সেই ফিল্ডে আগামী 10 বছর বাদে কতটা গ্রোথ হবে। সমস্ত কিছু বিষয় কিন্তু তোমাকে দেখতে হবে, মানে চোখ বন্ধ করে গিয়ে জলে ঝাঁপ মেরে দিলে কিন্তু হবে না। তুমি হাতে 2 মাস সময় নিয়ে পরীক্ষা দাও, তোমার যেটা যা পরীক্ষা, ইঞ্জিনিয়ারিংয়ের যে পরীক্ষাগুলো থাকে, তারপরে এর যে পরীক্ষাগুলো থাকে, কিন্তু দিতে পরীক্ষার পর তুমি যখন 12-এর পর যে ছুটিটা পাবে বা 11-এর পর যে ছুটিটা পাবে, সেখানে কিন্তু আস্তে আস্তে এই ধরনের জিনিস রিসার্চ করতে শুরু করো ফাঁকা সময়, তাহলে কিন্তু 12টা পাস করার পর ছোটাছুটিটা হবে না। এইভাবে কিন্তু তোমাকে কেরিয়ারের দিকে মানে এগোতে হবে। দেখো, কেরিয়ার নিয়ে আমরা ভয় পাই কেন, কোন কেরিয়ারে যাব, কি করব, কারণ আমরা তো এতদিন কিছু করে আসিনি, আমাদের কোনো এক্সপিরিয়েন্সই নেই। মানে আমরা তো সারা জীবন পড়াশোনাই করে এসেছি, মানে এরকম একটা ব্যাপার। 12 অব্দি আর তো কিছু করিনি, টিউশন পড়তে গেছি, পড়াশোনা করেছি, টিউশন পড়তে গেছি, পড়াশোনা করেছি, আর স্কুল করেছি, আর তো সেইভাবে কিছু করিনি। এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি তো কিছু করিনি, বা এক্সট্রা কোনো, যে আমার ধরি বাবার বিজনেস আছে সেখানে একটু হেল্প করা বা অন্য কাউকে টিউশন পড়ানো, এই ধরনের তো কাজ করিনি। ওই জন্য তো আমরা মানে আউটার যে পরিবেশটা কেমন, আউটার সমাজটা কীভাবে চলে, কীভাবে কর্পোরেট লাইফটা চলে, কীভাবে এই ধরনের পড়াশোনাগুলো হয়, সেগুলো থেকে আমরা বেরোতে পারিনি। মানে আমরা কোর ব্যাং হয়ে আছি, তাই আমাদের এত প্রবলেমস হয়। তোমাকে কি করতে হবে, সবচেয়ে বেস্ট নেটে সমস্ত কিছু অ্যাভেলেবেল, এই ধরনের বিষয় তুমি গুগলসে সার্চ করে সমস্ত কিছু বিষয় করে খাতায় নোট করে কাতে কি পড়ানো হয় সমস্ত কিছু করাটা কিন্তু দরকার, তবে তুমি সেই বিষয় সম্পর্কে নলেজ পাবে। এইভাবে তোমায় কিন্তু কেরিয়ারের দিকে এগোলে, এইভাবে কিন্তু তুমি যদি চিন্তাভাবনার প্যাটার্নটা তৈরি করো, তাহলে কি হবে, তোমার কোনো প্রবলেমস হবে না ভবিষ্যতে, তোমার প্রতিটা ডিসিশান ঠিক হবে। হঠকারিতায় সিদ্ধান্ত নেবে না, সমস্ত এক্সপিরিয়েন্স লোকের সাথে, যারা এই ফিল্ডে কাজ করছে সেই রকম লোকের সাথে যদি কথা বলে সেই লাইনে যেতে পারো, তাহলে কিন্তু খুব, এখন তো হাজারো সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল আছো, সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু অ্যাভেলেবেল, তুমি সেই বিষয় নিয়ে লোকের সাথে জিজ্ঞেস করতেই পারো, লোককে তার সম্পর্কে নলেজটা গেইন করতেই পারো, তাহলে কিন্তু তোমার পরবর্তী পা ফেলতে সুবিধা হয়। তো আজকের যে ভিডিওটা কেরিয়ার নিয়ে দ্বিধা, বা যারা কেরিয়ার কাউন্সেলিং নিয়ে চিন্তা করে কোন দিকে যাব, কোন দিকে এগোবো, তাদের একটা ছোট্ট অংশ সায়েন্সের স্টুডেন্টদের নিয়ে আমি
আলোচনা করলাম। আজকের ভিডিওটা তাদের ওপরই রইল। যা শিখলে ভিডিও থেকে সেটা আমার কমেন্ট সেকশানে জানিও। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম। সকলে খুব ভালো থাকো। টাটা সবাইকে।